পবিত্র বাইবেলটি একটি গল্প যা যীশু খ্রিস্টকে তুলে ধরে। এই মডিউলে আমরা সেই গল্পের মধ্যে দিয়ে যাচ্ছি যা আমাদের প্রকাশের দিকে নিয়ে যাচ্ছে বাইবেলের মাধ্যমে। পৃথিবী পাপ দ্বারা ধ্বংস হয়েছে আর ঈশ্বর ইসরায়েলীয়দের মাধ্যমে পরিত্রাণ আনতে একটি চুক্তি করেছেন। প্রতিজ্ঞাভূমিতে প্রবেশের পরও লোকেরা বারবার চুক্তি ভঙ্গ করেছে। তাই ঈশ্বর বিশ্বাসে বীর দাউদকে ইসরায়েলের রাজা হিসাবে প্রতিস্থাপন করেছেন। তার বংশ থেকে মসিহের আগমন হয়। কিন্তু কিভাবে দাউদ প্রভু যীশু খ্রিস্টকে আমাদের কাছে নির্দেশ করে? শিশুরা একটি ট্রেসিং পেপারের সাহায্যে কোনো একটি চিত্রের অনুলিপি তৈরি করতে পছন্দ করে। যখন তারা ট্রেসিং পেপারটি চিত্রটির উপর রাখে, তখন তারা ট্রেসিং পেপারের মধ্যে দিয়ে নিচের চিত্রটি দেখতে পায়। তখন তারা তাদের পেন্সিল ব্যবহার করে সেই চিত্রটির অনুলিপি তৈরি করে। অবশেষে যেটা তৈরি হয় সেটা দেখে তারা খুব আনন্দ পায়, যেটা সম্ভব হয়ে ওঠে শুধুমাত্র আসল চিত্রটির জন্যই। একইভাবে আমাদের বলা হয়েছে যে রাজা দাউদ ঈশ্বরের মনের মানুষ ছিলেন। সদাপ্রভু তার নিজস্ব বৈশিষ্ট্যগুলি তার দাস দাউদের হৃদয়ে ও জীবনে এঁকেছিলেন, যাতে রাজা দাউদ ঈশ্বরের মহিমাকে প্রতিফলিত করতে পারেন। ঈশ্বর দাউদকে উন্নত করেছিলেন ঈশ্বরের রাজত্বকে প্রকাশ ও অগ্রসর করাতে। আমি কয়েকটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। ইসরায়েল জাতির জন্য একজন রাজা আকাঙ্ক্ষা করা কি একটি পাপজনক বিষয় ছিল? কেন তাদের একজন রাজার প্রয়োজন হয়ে পড়েছিল? সেই রাজার কি ভূমিকা থাকতে পারত? রাজা দাউদের রাজত্বের মধ্যে দিয়ে ঈশ্বর তার উদ্ধারের পরিকল্পনা সম্পর্কে কি প্রকাশ করেছিলেন? দাউদের সাথে ঈশ্বরের চুক্তি কিভাবে ঈশ্বরের মহান কাহিনীর বাকি অংশের সাথে যুক্ত? ইতিহাসের এই সময়কালে খ্রিস্ট কোথায় প্রকাশিত হয়েছেন এবং কিভাবে দাউদ আগত খ্রিস্টের সাথে সংযুক্ত ছিলেন? সমগ্র পুরাতন নিয়ম জুড়ে ঈশ্বরের লোকেদের দ্বারা একটি দেশ উত্তরাধিকার হিসাবে দখল করা ভবিষ্যতের এই বাস্তবতার দিকে ইঙ্গিত করে যে তারা ঈশ্বরের লোক হিসাবে তার রাজ্যে বসবাস করবে। যিহোশুয়, বিচারকর্তীগণ এবং রুথ, এই তিনটি পুস্তকে আমরা একটি রাজ্যকে উঠে আসতে দেখেছি। কিন্তু আমরা হয়তো ভাবছি যে রাজা কোথায়? এই বক্তৃতার অধীনে আমরা কয়েকটি বিষয় বিবেচনা করব। প্রথমত, দাউদের প্রস্তুতি। মোশি ও যিহোশুয়ের অধীনে ইসরায়েল জাতির উপর ঈশ্বর একমাত্র রাজা ছিলেন এবং তার ব্যবস্থার কর্তৃত্ব তাদের মানদণ্ড ছিল। বিচারকর্তীগণের সময়কালটি তাদের অলসতা ও বিদ্রোহকে এবং ক্ষণস্থায়ী বিচারক অথবা উদ্ধারকর্তার চেয়েও বেশি শক্তিশালী একজনের প্রয়োজনকে প্রদর্শন করেছিল। তাদের একজন রাজার প্রয়োজন ছিল, কিন্তু একটি নির্দিষ্ট ধরনের রাজা। রুথ পুস্তক থেকে এটি প্রকাশিত হয়েছে যে দাউদের পূর্বপুরুষেরা একজন জ্ঞাতির দ্বারা উদ্ধার করা একটি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে। ঈশ্বরের রাজা রাজত্ব করবেন লোকেদের উদ্ধার করার জন্য। গীতসংহিতা ৭২ অধ্যায় ১৪ পদে ঈশ্বরের রাজার বর্ণনা দেখতে পাই। তিনি চাতুরী ও দৌরাত্ম্য হইতে তাহাদের প্রাণ মুক্ত করিবেন, তাহার দৃষ্টিতে তাহাদের রক্ত বহুমূল্য হইবে। আবাস তাঁবুর পরিচর্যার মধ্যে থেকে ঈশ্বর পথ প্রস্তুত করলেন। হান্নার সন্তান শমূয়েলের জন্মের বিবরণটি স্মরণে রাখবেন, যার জন্ম প্রায় অসম্ভব ছিল, যিনি অনুতাপ ও ধার্মিকতার একজন প্রচারক হিসাবে পথ প্রস্তুত করবেন। তিনি দাউদকে রাজা হিসাবে অভিষেক করবেন। প্রথম শমূয়েল ২ অধ্যায় ১০ পদে হান্নার গানের কথাগুলি লক্ষ্য করুন। সদাপ্রভুর সহিত বিবাদকারীগণ ভগ্ন হইবে, তিনি স্বর্গে থাকিয়া তাহাদের উপরে বজ্রনাদ করিবেন। সদাপ্রভু পৃথিবীর প্রান্ত পর্যন্ত শাসন করিবেন। তিনি আপন রাজাকে বল দিবেন, আপন অভিষিক্ত ব্যক্তির শৃঙ্গ উন্নত করিবেন। এর আগের বক্তৃতায় আমরা শিখেছি যে প্রত্যেক ভাববাদী, যাজক এবং রাজাদের অভিষেক করা হতো এবং তাদের দায়িত্বপদ সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি প্রভু যিশুর দিকে নির্দেশ করত। একজন উদ্ধারকারী রাজার প্রত্যাশা প্রথম আদিপুস্তক ৪৯ অধ্যায়ে খুঁজে পাওয়া যায় এবং সেটা আমরা সুন্দরভাবে দাউদের মধ্যে উন্মোচিত হতে দেখি। কিন্তু লক্ষ্য করবেন যে এই সময়কালে কিছু পরিবর্তন ঘটেছিল। ঈশ্বরের আরাধনা
শিলোহ থেকে জেরুজালেমে স্থানান্তরিত করা হয়েছিল। ঈশ্বরের লোকেদের উপর নেতারা বিচারকর্তৃগণের সময়কাল থেকে স্থানান্তরিত হয়ে দাউদের বংশে এসে দাঁড়িয়েছিল এবং ইসরায়েল জাতির মধ্যে বিভিন্ন গোষ্ঠীগুলি একটি রাজ্যে পরিণত হয়েছিল। আপনি যখন প্রথম সমুয়েলের সূচনার দিকে অগ্রসর হচ্ছেন, তখন আমরা একটি প্রশ্নের সম্মুখীন হতে পারি। এটি হলো রাজত্বের সমস্যা সংক্রান্ত একটি প্রশ্ন। এটার দ্বারা আমি কি বলতে চাইছি? আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ইসরায়েলের জন্য একজন রাজা আকাঙ্ক্ষা করা কি পাপজনক ছিল? কোনো না কোনো উপায়ে এটি এরকম মনে হয়, কারণ আমরা প্রথম সমুয়েল 12 অধ্যায় 12 পদে পড়ি, পরে যখন তোমরা দেখিলে অম্মন সন্তানদের রাজা নাহশ তোমাদের বিরুদ্ধে বাহির হইয়া আসিতেছে, তখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের রাজা থাকিতেও তোমরা আমাকে কহিলে, না, আমাদের উপরে একজন রাজা রাজত্ব করুন। আরও একবার প্রথম সমুয়েল 8 অধ্যায় 7 পদে, তখন সদাপ্রভু সমুয়েলকে কহিলেন, এই লোকেরা তোমার কাছে যাহা যাহা বলিতেছে সেই সমস্ত বিষয়ে তাহাদের বাক্যে কর্ণপাত করো, কেননা তাহারা তোমাকে অগ্রাহ্য করিল এমন নয়, আমাকেই অগ্রাহ্য করিল, যেন আমি তাহাদের উপরে রাজত্ব না করি। ইসরায়েল সমস্যাটিকে চিহ্নিত করতে পেরেছিল, কারণ প্রথম সমুয়েল 12 অধ্যায় 19 পদে লেখা আছে, আর সমস্ত লোক সমুয়েলকে কহিল, আমরা যেন না মরি। এজন্য আপনি আপন দাসদের নিমিত্ত আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন, কেননা আমরা আমাদের সকল পাপের উপরে এই দুষ্কার্য করিয়াছি যে আমাদের জন্য রাজা যাচনা করিয়াছি। এটি সমস্যা তৈরি করে, কিন্তু একজন রাজার জন্য বিনতি করা স্বয়ং কোনো পাপজনক বিষয় ছিল না। কিভাবে আমরা এটি জানতে পারি? কারণ আদিপুস্তক 49 অধ্যায় 10 পদে ঈশ্বর একজন রাজার প্রতিজ্ঞা করেছিলেন এবং এমনকি ব্যবস্থাও একজন রাজার যোগান দেয়। উদাহরণস্বরূপ দ্বিতীয় বিবরণ 17 অধ্যায় হান্না একজন আগত রাজার ভবিষ্যৎবাণী করেছিলেন। সমস্যা লোকেদের মধ্যে ছিল। তারা এই বলে অনুরোধ করেছিল, অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন। প্রথম সমুয়েল 8 অধ্যায় 5। অন্য সকল জাতির ন্যায় রাজা নিযুক্ত করুন। অন্য জাতির মতো হওয়ার আকাঙ্ক্ষাটি ঈশ্বরের আজ্ঞার সরাসরি বিরোধিতা ছিল। সেই কারণে ঈশ্বর বলেছিলেন, এবং তাহাদের উপরে যে রাজত্ব করিবে সেই রাজার নিয়ম তাহাদিগকে জ্ঞাত করো। প্রথম সমুয়েল 8 অধ্যায় 9। আপনি দেখতে পাচ্ছেন, কি চাইছে সেটা নয়, বরং কিভাবে চাইছে সেটা সমস্যাজনক ছিল। অন্য জাতির মতো হওয়ার এবং এইভাবে ঈশ্বরকে প্রত্যাখ্যান করার ইচ্ছাটিকে ঈশ্বর সম্মতি জানাননি। ঈশ্বরের চুক্তি ও রাজত্বকে তারা প্রত্যাখ্যান করেছিল। তারা সুরক্ষা ও নিরাপত্তা চেয়েছিল, ঈশ্বরের চুক্তির যোগান থেকে নয়, কিন্তু এমনভাবে চেয়েছিল যা অন্য কোনো পরজাতীয় রাজা দিতে পারবে না। কিন্তু ঈশ্বর তার মনের মতো একজন রাজাকে, অর্থাৎ দাউদকে পাঠাবেন, এবং যিনি ঈশ্বরের রাজত্বকে প্রকাশিত করবেন। কিন্তু সেটা হওয়ার আগে লোকেরা বিদ্রোহ করেছিল এবং ঈশ্বর তাদেরকে তাদের পছন্দ মতো রাজা দিয়েছিলেন, শৌল, যাতে তারা তাদের পাপের স্বাদ অনুভব করতে পারে। তারা যদি ঈশ্বরের উপর অপেক্ষা করত, তাহলে তিনি তার ব্যবস্থা অনুযায়ী একজন রাজা প্রেরণ করতেন। সুতরাং শৌল লোকেদের দ্বারা ঈশ্বরকে তাদের রাজা হিসাবে প্রত্যাখ্যান করার বিষয়টির প্রতিনিধি ছিলেন। আমরা দেখেছি যে শৌল সদাপ্রভুর বাক্যকে প্রত্যাখ্যান করেছিলেন এবং সেই কারণে ঈশ্বর তাকে রাজা হিসাবে প্রত্যাখ্যান করেছিলেন। এটি আমাদেরকে দাউদের সামনে নিয়ে আসে। এখন আমাদের বিগত বক্তৃতায় অন্তিমে করা একটি প্রশ্নে ফিরে যেতে হবে। রুথ পুস্তকে বংশাবলী সম্পর্কে একটি প্রশ্নে। রুথ কাহিনীর একটি প্রধান উদ্দেশ্য হল দাউদের বংশাবলী প্রদান করা এবং তার রাজত্বের উত্থানের জন্য পথ প্রস্তুত করা। আপনি লক্ষ্য করবেন যে এই বংশাবলীটি পেরসকে দিয়ে শুরু হয়, যার বিষয়ে আপনার মনে রাখা উচিত যে তিনি ছিলেন জিহুদা ও তার পুত্রবধূর মাঝে একটি অবৈধ সম্পর্কের সন্তান। এই বংশাবলী আরও প্রকাশ করে যে দাউদের পূর্বপুরুষদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ পরজাতীয়রা ছিলেন। বাস্তবে 16 ভাগের 3 ভাগ তিনি পরজাতীয় ছিলেন
এর মধ্যে রয়েছে রাহব, একজন বেশ্যা যিনি বিশ্বাস করেছিলেন, এবং রুথ এবং মোয়াবীয় মহিলা যিনি পরে বিশ্বাসী হয়েছিলেন। এর আরও তাৎপর্য আপনি আবিষ্কার করবেন যখন নতুন নিয়মের প্রথম অধ্যায়টি মথি ১ অধ্যায় পড়া শুরু করবেন, এবং সেখানে আবিষ্কার করবেন যে একই বংশাবলী প্রভু যীশু পর্যন্ত চলেছে। এখানে বৃহৎভাবে সুসমাচারটি লক্ষ্য করতে পারছি। ঈশ্বর যখন শৌলকে বাতিল করলেন, প্রথম শমূয়েল ১৩ অধ্যায় ১৪ পদে আমরা পড়ি, সদাপ্রভু আপন মনের মতো একজনের অন্বেষণ করিয়া তাহাকেই আপন প্রজাদের অধ্যক্ষ পদে নিযুক্ত করিয়াছেন। কেননা সদাপ্রভু তোমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন, তুমি, শৌলের কথা বলছেন, তাহা পালন করো নাই। তারপর আপনি যদি শাস্ত্রাংশটি নেন এবং সেই স্থানে চলে যান যেখানে শমূয়েল দাউদকে অভিষেক করছেন, ১৬ অধ্যায় ৭ পদে আমরা পড়ি, কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। দাউদের যুবক বয়স থেকে তার বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে উভয়ই একজন মেষপালকের হৃদয়ে এবং একজন যোদ্ধার হৃদয়ে ধারণ করার সাক্ষ্যটি বজায় রেখেছেন। তিনি ঈশ্বরের চরিত্রকে প্রতিফলিত করেছিলেন। গীতসংহিতা ৮০ অধ্যায় ১ পদ ঈশ্বরের একটি বর্ণনা প্রদান করে, হে ইসরায়েলের পালক, কর্ণপাত করো, যোসেফকে মেষপালবৎ চালাও যে তুমি, করুবদ্বয়ে আসীন যে তুমি, তুমি দেদীপ্যমান হও। সমান্তরালভাবে ২ শমূয়েল ৫ অধ্যায় ২ পদ দাউদের বিষয় বলে, তুমি আমার প্রজা ইসরায়েলকে চড়াইবে ও ইসরায়েলের নায়ক হইবে। দাউদের মধ্যে একজন মেষপালক রাজার মিশ্রিত চরিত্রটি কি দেখতে পাচ্ছেন? প্রথম রাজাবলী ৯ অধ্যায় ৪ পদে স্বয়ং ঈশ্বর দাউদের সম্বন্ধে এই অনুমান প্রদান করেছেন, আর তোমার পিতা দাউদ যেমন চলিতেন তেমনি তুমিও যদি চিত্তের সিদ্ধতায় ও সরলভাবে আমার সাক্ষাতে চলো। এবং প্রথম রাজাবলী ১৪ অধ্যায় ৮ পদে, তথাপি আমার দাস যে দাউদ আমার আজ্ঞা পালন করিত এবং আমার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিবার জন্য সর্বান্তকরণে আমার অনুগামী ছিল, তুমি তাহার সদৃশ হও নাই। আপনি হয়তো নিজের মনেই ভাবছেন, ঠিক আছে, আমরা দাউদের ইতিহাস সম্পর্কে জানি। অবশ্যই আপনি দাউদের প্রকাশ্যে পাপ করার ঘটনাটিও জানেন, এবং আপনি হয়তো নিজের মনের মধ্যে বলছেন যে শৌলের পাপগুলি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু শৌল বারংবার ঈশ্বরের ব্যবস্থার প্রথম ফলকের আজ্ঞাগুলি লঙ্ঘন করেছিলেন, প্রথম ৪টি আজ্ঞা, যেগুলির বিষয়ে অনেকে তুচ্ছ বলে মনে করতে পারে। কিন্তু যেমন আমরা সিনয় পর্বতের বিষয়ে বক্তৃতায় দেখেছি, প্রথম ফলকে লেখা ৪টি আজ্ঞা প্রথম অগ্রাধিকার ছিল। শৌলের কপটতাপূর্ণ উত্তরগুলি উদ্দেশ্য ছিল অজুহাত তৈরি করা ও অন্যদের উপর দোষ দেওয়া। তুলনামূলকভাবে দাউদের হৃদয়ে ঈশ্বরের ব্যবস্থা সম্পর্কে এক মহান প্রেম ছিল, এবং ঈশ্বরের পদ্ধতি অনুযায়ী ঈশ্বরের আরাধনা করার একটি উদ্বেগ ছিল। তিনি অবশ্যই ব্যবস্থার ২য় ফলকে লেখা আজ্ঞাগুলিকে লঙ্ঘন করেছিলেন, কিন্তু তার হৃদয় তীক্ষ্ণভাবে ভগ্ন হয়েছিল, অনুতাপ করেছিল এবং পুনরায় বাধ্যতায় চলেছিল, যেমন আমরা গীতসংহিতা ৫১ অধ্যায়ে দেখতে পাই। ঈশ্বর দাউদকে তার মনের কাছের মানুষ হিসাবে মনোনীত করেছিলেন, ইসরায়েল জাতির উপর একজন মহান রাজা এবং একজন মধুর গীত রচক হওয়ার জন্য। দ্বিতীয়ত, দাউদের সাথে ঈশ্বরের চুক্তিটি বিবেচনা করতে হবে। পুরাতন নিয়মে অনুগ্রহের চুক্তির উদ্ঘাটনের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছিল দাউদের সাথে চুক্তিতে। ঈশ্বরের লোকেদের উদ্ধার করার তার উদ্দেশ্য তাদের উপর তার রাজত্ব করার উপায়ের মধ্যে দিয়ে অভিব্যক্তি পেয়েছিল। নারীর বংশধর একজন রাজকীয় বংশধর হবে। ৩টি ঘটনা রয়েছে যা ২ শমূয়েল ৭ অধ্যায়ে দাউদের সাথে ঈশ্বরের চুক্তির ঘটনাটির দিকে পরিচালনা করে। প্রথমত, ২ শমূয়েল ৫ অধ্যায়ে দাউদ জেরুজালেমের উপর জয়লাভ করে, যা দেশের একদম কেন্দ্রস্থলে অবস্থিত ছিল। ২টি প্রধান অংশকে যুক্ত করেছিল, উত্তর ও দক্ষিণ। জেরুজালেম এই রাজ্যের মণি ও কেন্দ্রস্থল হয়ে উঠবে, এবং জেরুজালেম নতুন নিয়মের মণ্ডলীর একটি চিত্র হয়ে উঠবে, যেমন আমরা নতুন নিয়মের ভাষা থেকে জানতে পারি। সুতরাং উদাহরণস্বরূপ গালাতীয় ৪ অধ্যায়ে পৌল মণ্ডলীকে
কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী বলে সম্বোধন করেছেন ২৬ পদে। প্রকাশিত বাক্য ২১ অধ্যায়ে মণ্ডলীকে জেরুসালেম নগর বলে বর্ণনা করেছে, যা স্বর্গ থেকে নেমে আসছে। দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনাটি পাওয়া যায় ২ শমূয়েল ৬ অধ্যায়ে, যেখানে দাউদ নিয়ম সিন্দুককে জেরুসালেমে নিয়ে এসেছিলেন। নিয়ম সিন্দুক ঈশ্বরের সিংহাসনের প্রতিনিধি, পৃথিবীতে ঈশ্বরের উপস্থিতি ও প্রভুত্ব করার স্থান। দাউদ ঈশ্বরের রাজত্বের জন্য এবং তার নিজের রাজত্বকে, দাউদের রাজত্বকে ঈশ্বরের কর্তৃত্বের অধীনে নিয়ে আসার জন্য অপেক্ষা করেছিলেন। ঈশ্বরের সিংহাসনের সাথে দাউদের রাজত্বকে যুক্ত করার প্রেক্ষাপট এটি প্রদান করে, যে বিষয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। তৃতীয় ঘটনাটি পাওয়া যায় ২ শমূয়েল ৭ অধ্যায় ১ পদে। দাউদ তার সমস্ত শত্রুদের থেকে বিশ্রাম পায়, যেমন প্রতিশ্রুতি দেশ সম্পর্কে ঈশ্বরের প্রতিজ্ঞাতে আগে থেকেই বলা ছিল, এবং তাই তিনি ঈশ্বরের অধীনে একটা নিরাপত্তার অবস্থান থেকে রাজত্ব করবেন। এই ৩টি ঘটনা খ্রিস্টের বর্তমান রাজত্বের আগমনের একটি ছায়া প্রদান করে। পুনরুত্থানের পর খ্রিস্ট স্বর্গীয় জেরুসালেমে উত্তীর্ণ হয়েছিলেন, সিনয় পর্বত, যেখান থেকে ঈশ্বর রাজত্ব করেন, এবং খ্রিস্ট তার উদ্ধারকারী সিংহাসনকে ঈশ্বরের অনন্তকালীন প্রভুত্বের সাথে মিলিয়ে দিয়েছিলেন। মথি ২৮ অধ্যায় ১৮ পদে তিনি বলেছেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। খ্রিস্ট রাজা একজন চুক্তির মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবেন। তিনি ঈশ্বরের সাক্ষাতে তার লোকেদের হয়ে প্রতিনিধিত্ব করবেন এবং তার লোকেদের সামনে ঈশ্বরের হয়ে। আপনি যেন অবশ্যই লক্ষ্য করেন যে একটি বিশাল জোর দেওয়া হয়েছে ঈশ্বরের গৃহ নির্মাণ করার জন্য দাউদের আকাঙ্ক্ষা এবং দাউদের গৃহ নির্মাণ করার জন্য ঈশ্বরের আকাঙ্ক্ষার মধ্যে সংযোগটির উপর। দাউদ ঈশ্বরের মহিমার জন্য উদ্যোগী ছিলেন এবং ঈশ্বর তা স্থির করলেন দাউদকে একটি প্রতিজ্ঞা করার দ্বারা, যা খ্রিস্টের আগমনের দ্বারা পূর্ণ হবে, যিনি তার লোকেদের মাঝে বসবাস করবেন এবং যিনি তার অনন্তকালীন রাজ্যে একজন বিজয়ী রাজা হিসাবে রাজত্ব করবেন। পুরাতন নিয়মের বাকি অংশটি দাউদের সাথে চুক্তির উল্লেখ অব্যাহত রাখবে, অনুগ্রহের চুক্তির গঠনটিকে দর্শাবে এবং ইসরায়েলের সাক্ষাতে ঈশ্বরের প্রতিজ্ঞাকে রাখবে, তাদেরকে বিশ্বাস, অনুতাপ ও নতুনভাবে বাধ্যতায় আহ্বান করবে। কিন্তু দাউদের সাথে এই চুক্তির মধ্যে মূল বাইবেল পদটি ২ শমূয়েল ৭ অধ্যায় ১৪ পদে দাউদের বংশধরের উল্লেখের মধ্যে পাওয়া যায়। আমি তাহার পিতা হইব, ঈশ্বর বললেন, ও সে আমার পুত্র হইবে। এর অর্থ কি? তিনি এমন একজন মানুষ যিনি ঈশ্বরের আপন পুত্র হবেন। এই কথাগুলি হয়তো সেই সকল মানুষদের মনকে হতবাক করে দিয়েছে যারা এই কথাগুলি শুনেছিল। দাউদের বংশধর সেই মানুষ হবে, ঈশ্বরের আপন পুত্র হবে। এখন এই ইব্রিয় ১ অধ্যায় ৫ পদে খ্রিস্টের উল্লেখ করার ক্ষেত্রে এই পদটিকে ব্যবহার করা হয়েছে, কারণ ঈশ্বর ওই দূতগণের মধ্যে কাহাকে কোন সময় বলিয়াছেন, তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়াছি। আবার আমি তাহার পিতা হইব ও তিনি আমার পুত্র হইবেন। এবং এর মধ্যে দিয়ে খ্রিস্টের মহিমার সর্বশ্রেষ্ঠতা দেখিয়েছে। দাউদের প্রতিশ্রুত বংশধর ঈশ্বরের আপন পুত্র হবেন, এবং তাই আমাদেরকে এই শাস্ত্রাংশটিকে নিরীক্ষণ করতে হবে। তৃতীয়ত, দাউদের শ্রেষ্ঠ পুত্র। সদাপ্রভু প্রতিজ্ঞা করেছিলেন যে দাউদের পুত্র চিরকালের জন্য সিংহাসনে উপবিষ্ট থাকবেন এবং কেউ তাকে বিচলিত করতে পারবে না। আমরা এটি শুনেছি, আমরা এটি বুঝি, কিন্তু যখন আমরা বাইবেল পড়তে থাকি ও ইতিহাসের সামনের দিকে তাকাই, তখন আপাত দৃষ্টিতে মনে হয় যে দাউদের রাজত্ব অবশেষে থামবে। এখান থেকে আমরা কি লাভ করতে পারছি? এখানেই আমরা সেই বৃহত্তর মহিমা দেখতে শুরু করি যা ঈশ্বর দাউদকে প্রতিশ্রুতি হিসাবে দিয়েছিলেন। আমরা দেখেছি যে দাউদের সিংহাসন ঈশ্বরের সিংহাসন হয়েছে। এই দুটিকে একসঙ্গে নিয়ে আসা হয়েছে, এবং তাই এটি আমাদেরকে অবাক করে না। সলোমনের রাজ্যাভিষেক করার সময়, যা আমরা প্রথম বংশাবলী ২৯ অধ্যায় ২৩ পদে পড়ি, তাহাতে সলোমন আপন পিতা দাউদের পদে রাজা হইয়া সদাপ্রভুর সিংহাসনে উপবেশন করিলেন ও কৃতকার্য হইলেন, এবং সমস্ত ইসরায়েল তাহার আজ্ঞাবহ হইল। দাউদের সিংহাসন ছিল ঈশ্বরের নিজস্ব স্বর্গীয় সিংহাসনের একটি পার্থিব প্রতীক, যেখান থেকে তিনি তার অভিষিক্ত রাজার মধ্যে দিয়ে তার লোকেদের উপর রাজত্ব করেছিলেন। দাউদের বংশধরের প্রতিশ্রুতিটি খ্রিস্টেতে দেখতে পাওয়া যায়। রোমীয়দের উদ্দেশ্যে পৌল লিখেছেন এবং তিনি বলেছেন, তাহা তাহার পুত্র বিষয়ক, যিনি মাংসের সম্বন্ধে দাউদের বংশজাত,
রোমিও 1:3। খ্রিস্ট হলেন সেই ব্যক্তি যিনি উত্থাপিত হবেন এবং ঈশ্বরের চিরন্তন সিংহাসনে উপবিষ্ট হওয়ার জন্য উচ্চকৃত হবেন। এখন তিনি স্বর্গে ঈশ্বরের দক্ষিণ দিকে বসে রাজত্ব করছেন। পুরাতন নিয়মের ছায়ার একটি নতুন নিয়মের পূর্ণতা, যা দাউদের এবং ঈশ্বরের সিংহাসন এক হওয়ার মধ্যে পাওয়া যায়। প্রকাশিত বাক্যের শেষে আমরা শুনি যে খ্রিস্ট স্বর্গ থেকে এই কথাগুলি বলছেন, আমি দাউদের মূল ও বংশ, উজ্জ্বল প্রভাতীয় নক্ষত্র। প্রকাশিত বাক্য 22:16। পুরাতন নিয়মে খ্রিস্টের আগমনের ভবিষ্যৎবাণী অব্যাহত থাকে। উদাহরণস্বরূপ যিশাইয় 11:1-2 দুটি খ্রিস্টের বিষয়ে এই ভবিষ্যৎবাণী করেছে, আর যিশয়ের গুঁড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন, ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন। আর সদাপ্রভুর আত্মা প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন। খ্রিস্টকে রাজাদের রাজা বলা হয়। তাকে রাজকুমার মসীহ, এই পৃথিবীর রাজাদের রাজকুমার, জাতিগণের উপরে শাসনকর্তা, এই সমস্ত ভাষাগুলি শাস্ত্র থেকেই নেওয়া হয়েছে। নতুন নিয়ম বারংবার উত্থিত রাজা হিসাবে খ্রিস্টের বর্তমানের রাজত্বকে উল্লেখ করেছে। পঞ্চাশত্তমীর দিনে পিতর বলেছেন, ভ্রাতৃগণ, সেই পিতৃকুলপতি দাউদের বিষয়ে আমি তোমাদিগকে মুক্ত কণ্ঠে বলিতে পারি। প্রেরিত 2:29। তিনি আরও বলেছেন, তিনি ভাববাদী ছিলেন এবং জানিতেন ঈশ্বর দিব্যপূর্বক তাহার কাছে এই শপথ করিয়াছিলেন যে তাহার ঔরসজাত একজনকে তাহার সিংহাসনে বসাইবেন। প্রেরিত 2:30। আপনি এটি দেখতে পাচ্ছেন। প্রভু যীশু খ্রিস্ট স্বর্গের সিংহাসনে বসে আছেন এবং দাউদের সাথে করা চুক্তিটি পূর্ণ করছেন। সমস্ত গীতসংহিতা জুড়ে আমরা খ্রিস্টের রাজত্ব নিয়ে গান করি। গীতসংহিতা 72 খ্রিস্টের মহিমাময় রাজত্বের দিকে নির্দেশ করে এবং খ্রিস্টের নিজস্ব রাজ্যে এটার পূর্ণতা খুঁজে পায়, যিনি এক সমুদ্র অবধি অপর সমুদ্র পর্যন্ত, ওই নদী অবধি পৃথিবীর প্রান্ত পর্যন্ত কর্তৃত্ব করিবেন। 8 পদ। 17-19 পদের শেষে আমরা খ্রিস্টের রোমাঞ্চকর বর্ণনা পড়ি, যা এই কথাগুলি দিয়ে শেষ হয়, তাহার গৌরবান্বিত নাম অনন্তকাল ধন্য, তাহার গৌরবে সমস্ত পৃথিবী পরিপূর্ণ হোক। আমেন, আমেন। খ্রিস্টের সিংহাসন দাউদের সিংহাসন সম্পর্কে প্রতিশ্রুতিটি সম্পূর্ণ করে এবং তার সিংহাসন দাউদের রাজ্যের পরিব্যাপ্তির ঊর্ধ্বে। তার মহিমা শুধুমাত্র আসল প্রতিশ্রুত দেশকে পূর্ণ করবে না, কিন্তু এটি সমস্ত পৃথিবীকে পূর্ণ করবে। শর্টার ক্যাটেকিজম প্রশ্ন 26 বলে, খ্রিস্ট একজন রাজার দায়িত্ব পালন করেছিলেন আমাদেরকে তাঁর অধীনে বশীভূত করার মাধ্যমে, আমাদের উপর রাজত্ব করা ও প্রতিরক্ষা করার মাধ্যমে, এবং তার ও আমাদের সকল শত্রুর উপর জয়লাভ করার মাধ্যমে। খ্রিস্টের রাজত্ব খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটা বিশাল সান্ত্বনা। কিন্তু আরও আছে, প্রত্যেক সাম্প্রতিক বিশ্বাসী খ্রিস্টের রাজ্যের নাগরিক। আমরা বিভিন্ন দেশে জন্মাই, কিন্তু আমাদের অন্তিম নাগরিকত্ব হল স্বর্গের। আমাদের আনুগত্য ও বাধ্যতা আমাদের জন্মভূমির প্রতি নয়, কিন্তু খ্রিস্টের অনড় ও স্থায়ী রাজ্যের প্রতি, যা অন্য সমস্ত দেশকে ছাপিয়ে যাবে। কিন্তু এর সাথে আরও কিছু আছে। ঈশ্বরের পুত্র ও কন্যা হিসাবে বিশ্বাসীরা হল রাজকীয় বংশের সন্তান এবং খ্রিস্টের সাথে সহদায়াদ। এর অর্থ খ্রিস্ট বিশ্বাসীরা হল রাজা। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী হল রাজা। ঈশ্বর আমাদেরকে রাজা করেছেন এবং প্রতিজ্ঞা করেছেন যে যারা যারা বিজয়ী হবে তারা খ্রিস্টের সাথে তাঁর সিংহাসনে বসবে ও স্বর্গদূতদের বিচার করবে। এটি আমরা প্রকাশিত বাক্য 1, প্রকাশিত বাক্য 3 এবং আরও কয়েকটি অধ্যায়ে দেখতে পাই। তাই খ্রিস্টের রাজত্ব খ্রিস্ট বিশ্বাসীদের অভিজ্ঞতা ও সৌভাগ্যগুলির সাথে যুক্ত। আপনি যদি অংশগুলোকে একসঙ্গে রাখেন তাহলে দেখবেন যে আমরা দাউদকে দিয়ে শুরু করেছি এবং সেই সকল প্রস্তুতিগুলি দেখেছি, এবং ঈশ্বর যা কিছু করেছেন দাউদকে তার মনের কাছের একজন রাজা করার জন্য, যিনি তার আরাধনাকে ও ব্যবস্থাকে অব্যাহত রাখবেন, যিনি ঈশ্বরের প্রতিনিধি হিসাবে রাজত্ব করবেন, ঈশ্বরের লোকেদের উপর ঈশ্বরের রাজত্ব চালাবেন,
এই সমস্ত কিছু দেখেছি। আমরা সেখানে শুরু করেছি, কিন্তু দাউদের রাজত্বের মধ্যে দিয়ে ও চুক্তির মধ্যে দিয়ে এই সমস্ত কিছুকে খ্রিস্টের সাথে যুক্ত করি। খ্রিস্টের সাথে যুক্ত করার মধ্যে দিয়ে আমরা খ্রিস্ট বিশ্বাসীদের সাথেও সংযুক্ত করি। এই শাস্ত্রাংশগুলি পুরাতন নিয়মের বাকি অংশের মতো বর্তমানের বিশ্বাসীদের ক্ষেত্রেও অতি প্রাসঙ্গিক। সারাংশে, দাউদের সাথে ঈশ্বরের চুক্তি আগত বংশধরের প্রতিশ্রুতিকে আরও জোরালো করে তোলে। দাউদের ভবিষ্যতের বংশধর প্রভু যীশু খ্রিস্ট দাউদের থেকেও মহান হবেন। তিনি রাজাদের রাজা হবেন এবং তার রাজত্ব হবে এক চিরন্তন রাজত্ব। কিন্তু দাউদ শুধুমাত্র একজন রাজা ছিলেন না, তিনি একজন ভাববাদীও ছিলেন, এবং দাউদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ঈশ্বর দিয়েছিলেন, এমন এক দায়িত্ব যা ঈশ্বরের লোকেদের উপর বাকি ইতিহাস জুড়ে একটি দৈনিক প্রভাব ফেলবে। এর পরের বক্তৃতায় আমরা আবিষ্কার করব যে ঈশ্বর ঠিক কী উদ্দেশ্য রেখেছিলেন। আমরা আশা করি এই বক্তৃতায় যা বিবেচনা করেছি তা দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন। রেভ রবার্ট ম্যাককার্লির সাথে যোগ দিন। পরের অংশ বাইবেল তত্ত্বের মাধ্যমে আমাদের যাত্রা আরও গভীর হবে এবং জানতে সাহায্য করবে আমরা দাউদের গীত থেকে কি শিখতে পারি।